আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি? অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার? অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন। কারণটাকে তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল তো এটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রুম ৮ নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম, বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে আল্লাহ, রবকে মানে, মানার পরে সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা। মিশ্রিত আকীদা, আমি সেটা বলতে চাইছি। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই স্পর্শকাতর। এই আছে, এই নাই, এই আছে, এই নাই। মানে একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 18 নম্বর হাদিস, সেই মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন বান্দা সকাল করে মুমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। কথাটা জটিল হয়ে গেল না? এটা তো হাদিসের ইবারত। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকাল কি বিকালে সে মুমিন থাকে, সকালে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। কিন্তু এটা সকাল বিকালের ঘটনা। কে তার চেয়ে কড়া বিষয়টা হলো, কঠিন বিষয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা, মহিলারা ভাত রান্না করে না, ওটা কি? ওটা বলেন, বলো কোটা বলেন না, ওঠে না? 1 সেকেন্ডে কয়টা উঠে? পুরনো ভিডিও করে দেখছেন? কালকে দেখেন ভিডিও করে, আপনার ওয়াইফ ভাত রান্না করছে, ভিডিও করে দেখছে, গুনতে পারেন, আপনার আমাকে জানায় 1 সেকেন্ডে এতটা উঠছে। বলো, ফুটাফুট ওঠে না? জি, গোনা সম্ভব? সম্ভব। গোনা সম্ভব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিতেন। আল্লাহ রাসূল বলছেন, 1 সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনাল কিদ্র, মানুষের ঈমানটা তার চেয়েও বেশি পরিবর্তনশীল। এবার যাবেন কোথায়? এই আছে ঈমান সেকেন্ডের আগে গেছে, এর নাম ঈমান। ঈমান এত স্পর্শকাতর। যেমন আপনি মিথ্যা কথা বলেন, ঈমান নাই। মিথ্যা কথা বললে ঈমান থাকে? আপনি আত্মসাৎ করেন, ঈমান আছে? আমি বলছি আত্মসাৎ করার কথা, মদ খাওয়ার কথা, জেনা করার কথা, আমি বলছি আপনাকে হিংসা করার কথা,
লজ্জা নাই, ইমান নাই, এগুলো সাধারণ কথা। বলেন তো দেখি, কারো মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার মতো ছোটখাটো কিছু থাকে, তার মধ্যে ইমান থাকে না? এই জন্যই তো আল্লাহ বলছেন ইমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এবার আরো পার্থক্য হয়ে যাবে। দেখেন, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মনে করেন আপনার এলাকায় 100 মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানায় কানায় মুসল্লি কি পূর্ণ। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার কিন্তু কি আছে, কি আছে, মুসল্লি আছে, কিন্তু কি নাই। ও আচ্ছা, বলেন তো দেখি, ইমানবিহীন মুসল্লির থেকে কোন লাভ আছে? ঠিক ওই রকমই একজন লোক নামাজ পড়ছে 80 বছর যাব, কিন্তু ওযু করেনি কোনদিন, লাভ আছে? জানাজাটা তো কবুল হওয়ার কথা, জানাজা হবে, তাহাজ্জুদ, বেতির, ঈদের সালাত, তাই না? কত সুন্দর জনগণের সরকার ছিল, তাই না? বলছে যে পৃথিবীর হিসাবে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে 2024 সালের 27 জানুয়ারি। আমার মনে হয় ইবলিসের একটা দাঁত নাই, হাসতে দাঁত পড়ে গেছে, আমার মনে হয়। এত বড় মিথ্যা কথা, মানে পৃথিবীতে কেউ বলেছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনাদের তো লজ্জা নাই, ঘুরে আমার ওই জায়গাতে যাবেন, তাই না? তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন, আমরা এগুলোকে ধারিও না, চিন্তাও করেন না, ধারিও না, ওই চিন্তাটা করেন না। আমরা যে কথাটা বলি আকীদার কথা, কথা বুঝতে পারলেন? আপনি বিশ্বাসটা করলেন কেন? আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, অমুক তমুক, জাসদ বাসদ খেতা কি বাটখারা যাই হন না কেন আপনারা, আমার কথা হলো আপনি মুসলিম, তো আপনার উপরে আবার একটা মহব্বত আছে না? এই জন্য বলি আপনাকে কবরে যেতে হবে, আমরা তো কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তো আপনি কি নিয়ে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা নিয়ে আল্লাহ বলছেন ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কথা, এটা কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী। এর সমাধান কি? আর একটা, যতগুলো মূর্তি তৈরি করেছে, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙা হয়েছে, তাই না? জি, বাকিগুলো ভাঙ্গানি লালন করছে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, যা করছে, এ কি হবে? হুজুরেরা পর্যন্ত মূল ডুবে গিয়ে দোয়া করেছে, বলে না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে।